আমার মনে হয় এই বাদর আর বাজবে না। এইটা হতে পারে না। রাজকুমার, রাজকুমার কথা বলো, কথা বলো রাজকুমার। না, এ হতে পারে না। আমার বন্ধুর কিচ্ছু হবে না। হ্যাঁ, তুমি তুমি আমার ওপর অভিমান করেছো। শান্ত হও মা, শান্ত হও। বাদররূপী রাজকুমার বীরের শরীরে রাজকন্যা মুক্তার চোখের জল পড়তেই চারদিক অন্ধকার নেমে আসে, সাথে ঝড় বৃষ্টি তো আছেই। এ কি হচ্ছে আমার রাজ্যে? এমন মেঘাচ্ছন্ন পরিবেশ, চারদিকে ঝড় বৃষ্টির প্রবণতা এত বেশি, আগে কখনো দেখিনি আমি। রাজপ্রাসাদের সবকিছু তো বাতাসের বেগে ওলট পালট হয়ে যাচ্ছে। কি হচ্ছে কি সব? বিধাতা হঠাৎ এত নিষ্ঠুর কেমন করে হলেন? রাজপ্রাসাদের ভেতর এত প্রবলতা ঝড় বৃষ্টির, না জানি সাধারণ মানুষের ওপর কি বয়ে যাচ্ছে। এইদিকে এইদিকে মুক্তাকেও যে থামাতে পারছি না। আমার সমস্ত শরীর জ্বলে যাচ্ছে। আমি পারছি না। ও কি হলো আমার? বিধাতা, মুক্তি দাও আমাকে, না হলে মরণ দিয়ে দাও। আর পারছি না আমি, বাঁচাও। কি হচ্ছে রাজকুমার তোমার? আমার রাজকুমারের কি হচ্ছে? বিধাতা, তুমি রাজকুমারকে সুস্থ করে দাও। আমার রাজকুমারের ভাগ্যে আর কষ্ট লিখো না, এবার সুখ দাও। ছেলেটা সেই ছোট থেকে শুধু কষ্টই পেয়ে গেল। রাজকুমার হয়েও রাজভাগ্যে সুখ তার কপালে হলো না। কি হচ্ছে? তুমি এমন করছো কেন? কোথায় কষ্ট হচ্ছে তোমার? মুক্তার চোখ থেকে আবারও এক ফোঁটা জল গড়িয়ে পড়ে বাদর রাজকুমারের শরীরে। ঠিক তখন বাদর রাজকুমার জোরে চিৎকার করে ওঠে আর একবারে নিস্তেজ হয়ে পড়ে। বাদর মারা গেছে, ও আর বেঁচে নেই। প্রহরী, তোমরা বাদরের দাফনের ব্যবস্থা করো। ঠিক আছে মহারাজ, বৃষ্টি কম হলেই আমরা বাদরের দাফনের ব্যবস্থা করছি মহারাজ। না, এ হতে পারে না। আমার স্বামী মরতে পারে না। এই, তুমি আমাকে একা রেখে কোথাও যেতে পারো না। আমি যে তোমায় খুব ভালোবাসি। তুমি ফিরে এসো, ফিরে এসো তুমি। আমার ছেলেকে চিঠি পাঠিয়েছি, কাল সকালেই সে চলে আসবে রাজপ্রাসাদে। কাল রাতেই রানী রাজকন্যাকে মেরে ফেলব। রাজা যখন এই শোকে বিভোর থাকবে, তখন রাজ্য দখল করে নেব আমি। বলি, হাসছো কেন তুমি? সবাই কিন্তু সন্দেহ করবে। কাউকে কিচ্ছুটি বুঝতে দিও না। মা, শান্ত হ। যা হবার তা হয়েছে। প্রকৃতির নিয়ম তো আমরা ভাঙতে পারবো না। এই ঝড় বৃষ্টিতে এখানে বসে থাকিস না, তোর কক্ষে যাবা, তোর কক্ষে যা। কিন্তু বাবা। কোনো কিন্তু নয়, চল চল গিয়ে দেখি, তোকে ঘুম পাড়িয়ে দেব। মন্ত্রী, আপনি সব কিছু সামলে নিন। দাসী, তোমরা এখানে থাকো। চল মা, চল। রাজকুমারের কি হলো? এমন করে শুয়ে আছো কেন? কেন উঠছো না? তোমাকে ছাড়া তোমার মায়ের সামনে কেমন করে যাব আমি? তোমার জন্য তোমার রাজ্যের মানুষ অপেক্ষা করছে। বাঁচতে হবে, তোমার প্রজাদের জন্য বাঁচতে হবে তোমাকে। কি হলো? কি হলো? এই রাজকুমার, তোমাকে আমি দাফন করতে দেব না। বাবা, এটা কিসের আলো? হঠাৎ এমন আলো কেন বেরোচ্ছে? চোখ তো মেলতেই পারছি না, কি হচ্ছে এখানে দেখতে পাচ্ছি না। আরে, আমাদের রাজকুমার তার আসল রূপ ফিরে পেয়েছেন। তোমরা তাকাও, রাজকুমার কত সুন্দর দেখতে হয়েছো। আমি এমন সুদর্শন পুরুষ আগে কখনো দেখিনি। সত্যি বলছিস তুই ময়না? আমি দেখতে সুন্দর হয়েছি? আমি মানুষ রূপ ফিরে পেয়েছি? আচ্ছা, কি আনন্দ হচ্ছে ময়না আমার, কি যে আনন্দ হচ্ছে। কে তুমি? বাদর থেকে মানুষ কেমন করে হলে? কি হচ্ছে এসব? কিছুই তো বুঝতে পারছি না আমি।
ভূত! সবাই পালাও! প্রহরী, প্রহরী, তাড়াতাড়ি একটা ওঝার ব্যবস্থা করো। রাজপ্রাসাদে ভূত এসেছে। শান্ত হন রানীমা, আমি আপনাদের সবকিছু বলছি। আমি হলাম পাশের রাজ্যের রাজকুমার বীর, যে আগামী 10 বছর যাবৎ বাদর হয়েছিলাম। আমার সৎমা মানে রূপনগর রাজ্যের বর্তমান রানী ছোট থেকে আমার উপর অনেক অত্যাচার করত। অনেকবার মেরে ফেলতে চেয়েছিল আমাকে, কিন্তু আমার বন্ধু ময়না পাখি আমাকে বাঁচিয়েছে। তোমার কষ্টের কথা শুনে অনেক খারাপ লাগছে রাজকুমার বীর। আজ থেকে আমি তোমার মা রাজকুমার। দেখবে, এবার তোমার ভাগ্য পরিবর্তন হবে। তোমার ভাগ্যে ভালো কিছুই হবে, দেখে নিও। মা মুক্তা, এইদিকে আয়। আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম, তুমি দেখে রেখো বাবা। কালকেই তোমাদের বিবাহ দেব আমি নিজে দাঁড়িয়ে। এখন ধুমধাম করে বিবাহ দেব না, ঘরোয়া ভাবেই তোমাদের বিবাহ হবে। ওগো, কি ভাবলাম আর কি হচ্ছে এসব, কিছুই তো বুঝতে পারছি নে। আগে তো বাদরের সাথে বিবাহ হবার কথা ছিল রাজকন্যার, এখন তো সবকিছুই উল্টে গেল। ভেবো না গিন্নি, আমি দেখছি কি করা যায়। আমাদের ছেলে লালকে তো আসতে বলেছি। বলি, তোমরা এই কক্ষ থেকে যে যার কাছে যাও, ওরা দুজন কথা বলুক। রাজকুমার, তোমরা তাহলে গল্প করো। ঝড় বৃষ্টি কম হলে আমি তোমার মা লতাকে তোমার মানুষ সবার কথা কি বলবো। আমি কখনো ভাবিনি বাদর রূপে কেউ আমাকে ভালোবাসবে। তোমাকে সারা জীবন আমি অসম্ভব ভালোবাসবো রাজকন্যা, অসম্ভব ভালোবাসবো তোমাকে। এইসব কথা আপনি তো আমায় আগেই বলতে পারতেন যে আপনি রাজকুমার। আপনি কেন বলছো? তুমি করেই বলবে। সাধু বাবা নিষেধ করেছে, এজন্য বলিনি। মা, ও মা, বলছি আমি তো অনেক সময় ঘুমিয়েছি। এত ঝড় বৃষ্টি হচ্ছে, তুমি আমাকে আগে ডাকুনি কেন মা? কেন ডাকুনি আগে? শোনা বাবা, তুমি ঘুমোচ্ছিলে, এই জন্যই তো ডাকিনি। বাবা জয়, বলছিলাম কি, নদীর পাড়ে যে বাড়িটা আছে, ওই বাড়ির লোকের কাছে খুব সুন্দর একটা হার আছে। হারটা আমার খুব পছন্দ হয়েছে বাবা। হারটা তোমার পছন্দ হয়েছে? কাল সকাল হলেই প্রহরীদের নিয়ে আমি গিয়ে তোমার হারটা এনে দেব। যেটা আমার মায়ের পছন্দ হবে সেটা ছিনিয়ে এনে আমার মাকে দেব। সত্যি বলছি বাবা, আমার শোনা বাবা। কেউ রাজবাড়ির গেটটা খুলে দাও। কেউ আছো? আমাকে বাঁচাও, আমার যে সর্বনাশ হয়ে গেছে। কে আছো? খোলো না, খোলো না রাজ দরজাটা। কি হয়েছে? এই ঝড় বৃষ্টিতে এমন করে চিৎকার করছো কেন? রাজবাড়িটা মাথায় করে নিয়েছো নাকি? আসলে প্রহরী, আমাদের বাড়িটা ঝড় বৃষ্টিতে ভেঙে গিয়েছে। থাকার মতো কোনো আশ্রয় নেই। এই জন্যে গ্রামের কিছু মানুষ রাজবাড়িতেই এলাম। ঝড় বৃষ্টি কম হলে আমরা আবারও নিজেদের ভিটায় ফিরে যাব, নতুন করে বাড়ি বানাবো। যদি একটু থাকার আশ্রয় দিতেন। লিলি মেয়েটা ঠিক বলেছে, আজ রাতটুকু আমাদের আশ্রয় দিন। আমরা তো কিছু বলতে পারবো না, রানীমাকে ডেকে আনছি, দাঁড়ান। রানীমার জয় হোক। রানীমা, গ্রাম থেকে অনেক লোক এসেছেন, বলেছেন রাজবাড়িতে জায়গা দিতে। ঝড় বৃষ্টিতে তাদের ঘর বাড়ি নাকি ভেঙে গিয়েছে। মা, চলো তো গিয়ে দেখে আসি কি হয়েছে, চলো। রানীমা, আমরা হক গলে বিপদে বইরে আপনার কাছে আইছি। প্রচন্ড ঝড় বৃষ্টিতে আবাগর সবার ঘর বাড়ি ভাঙ্গা গেছে। মহারাষ্ট্রে খাজনার ফসলের অর্ধেক দেবার লাইগা ঘর বাড়ি ঠিক করবার পারি নাই। তোমাদের ঘরবাড়ি কেমন করে ভাঙলো, কি করলো, সেটা আমার দেখার বিষয় না। গ্রামে তো আরো মানুষ রয়েছে, তাদের তো বাড়িঘর ভাঙেনি। তোমাদেরটা তোমাদেরটা কেন ভাঙলো? আসলে রানীমা, গিন্নি, খুব বৃষ্টি হইতাছে, কি করমু কও দেহিনী। নদীতে যে ফসল ফলাই তারও 2 ভাগ মহাজনদের দিয়ে দিতে হয়। বাকি ফসল দিয়ে সারা মাস তো চলতে পারি না। কাজ কইরা যে টাকা পাই তা দিয়ে বাজার করতে গিয়ে সব শেষ হয়ে যায়।
তার উপরে জমির খাজনা সহ মহারাজের নানান আবদার। কেমন করে ঘর ঠিক করব কও? কি আর করা, তাহলে ঘরের ভেতর বসে ভিজি দুজনে। সে না হয় ভিজমু কিছুক্ষণ, কিন্তু আমার যে বড্ড ভয় করতেছে, যদি বাড়ি ঘর ভাঙা যায় তখন কই থাকমু তোমাকে নিয়া? বাবা, আমাদের ঘরটা ভেঙে গেছে, তাই তোমাদের বাড়ি আশ্রয়ের জন্য এলাম। লতিকার মেয়েটা মারা গিয়েছে, সে শোক এখনো কাটিয়ে উঠতে পারিনি। তাদের বাড়িতে গিয়ে কি ঝামেলা করা যায়? তোমার চাচা ঠিকই বলেছে গো বৌমা, তাই তো তোমাদের বাড়ি এলাম। আমাদের তাড়িয়ে দিও না, আজ রাতটা একটু থাকতে দাও। আরে এত চিন্তা করতেছো কেন চাচি? আজ রাতটা তুমি আর চাচা বরং আমাগর বাড়িতেই থাকো, জলে ভিজো না, ওপরে উঠা হ। যে ঝড় হইতাছে না জানি কখন কি ভাঙ্গা পড়ে। এবার কি হবে বাবা? আমরা যাব কোথায়? আমাদের বাড়ির ছাউনিও যে ভেঙে গেল, আমাদের কি এই সারা রাত ঝড় বৃষ্টিতে কাটাতে হবে? আমরা যে বুড়ো মানুষ, বৃষ্টিতে ভিজলে কি করে বাঁচবো? আমরা বরং লতিকাদের বাড়িতেই যাই। এই কি, তোমরা সবাই মিলে কোথায় চলেছো এই ঝড় বৃষ্টির ভেতর? আমরাও তো তোমাদের বাড়িতেই যাচ্ছিলাম। আসলে আমাদের বাড়িটাই ভেঙে পড়েছে, অনেক পুরনো ঘর তো, এই ঝড় বৃষ্টি কি সহ্য করতে পারে? তোমাদের ঘর ভেঙে গিয়েছে, তাহলে এখন উপায়? কোথায় যাব আমরা সবাই মিলে? কোথায় যাব? এক কাজ করি, আমরা সবাই মিলা রাজমহলে গিয়ে ঠাই নেই। জলে ভিজা তো মরতে পারুম না, তাই না? রানীমা কি আমাদের জায়গা দেবেন রাজমহলে? কি জানি, চলো তাহলে। রাজকুমার জয় আছে, সে ঠিকই আমাদের জায়গা দেবেন। রাজকুমার জয় হয়েছে, রাজকুমার বীর আর আমাদের আগের রাজা যেমন স্বভাবের ছিল ঠিক তেমনি, প্রজাদের কষ্ট সহ্যই করতে পারেন না। কি হলো, সবাই দাঁড়িয়ে আছো যে? কি বললাম কি আমি? তোমাকে কি বলেছি? কোথায় হারালে শুনি? কই রানীমা? কোথাও না। আমার রাজ্য আশ্রয়ের জায়গা নয়, সবাই বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। কি হলো, এখনো দাঁড়িয়ে আছো? যাও যাও বলছি। তোমরা বৃষ্টিতে ভিজলে কি মরলে তা তো আমার দেখার বিষয় নয়। রানীমা, আমরা দুজন বুড়ো বুড়ি, এই বৃষ্টিতে ভিজলে মৃত্যু যে অনিবার্য, দয়া করুন। আমরা জানি রাজকুমার জয়, আপনি আমাদের ঠিক জায়গা দেবেন। আমার মা যেটা বলছে সেটাই হবে। প্রহরী, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও এই গরিব প্রজাদের এখান থেকে, এক্ষুনি বের করে দাও। কি বলছেন রাজকুমার জয়? আপনি যে প্রজাদের এত ভালোবাসেন, তাদেরকে এমন করে বলছেন? আমার ছেলে যা ভালো বুঝেছে তাই বলেছে। নিশ্চয়ই ওখানে কিছু হয়েছে। প্রহরী, বের করে দাও প্রজাদের। যথাজ্ঞা মহারাজ। এই যাও এইখান থেকে, নাইলে টানতে টানতে বাইর করে দেবো। যাও এইখান থেকে। এতগুলো মানুষকে আশ্রয় ছাড়া করা যাবে না, আমাকে কিছু একটা করতে হবে। মহারাজ, আমি একটু বাইরে গেলাম, আপনি রানীমা আর রাজকুমারের সাথে গল্প করুন। এই ঝড় বৃষ্টিতে কি কাজ তোমার বাইরে মন্ত্রী? যেতে চাইছো যাও, তবে তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু। গ্রামবাসী, তোমরা দাঁড়াও। এভাবে সারা রাত ভিজলে তোমাদের শরীর খারাপ করবে। এই রাস্তা ধরে কিছুটা গেলে একটা বাড়ি দেখতে পাবে, সেটা আমার বাড়ি। সেখানে আপাতত কেউ থাকে না, তোমরা গিয়ে ওই বাড়িতে থাকতে পারো। যতদিন নিজেদের বাড়ি না তৈরি করো, এই বাড়ি হলো তোমাদের বাড়ি। এই নাও বাড়ির চাবি। মন্ত্রী মশাই, আপনি অনেক দয়ালু। সবাই বদলে গেলেও আপনি বদলাননি। সাধারণ মানুষের পাশে সব সময় এইভাবেই থাকবেন। আমি আসি, না হলে মহারাজ সন্দেহ করবেন। তোমরা আর বৃষ্টির জলে ভিজো না, শরীর খারাপ করবে সবার। মন্ত্রী সেখানে না দাঁড়িয়ে রাজপ্রাসাদে চলে যায়। এইবার শান্তি লাগছে। প্রতিদিন এখন থেকে মানুষের রক্ত খাবো, এ যেন অমৃতের মতো খেতে।
আমাকে মানুষের সাথে মানুষের রূপ ধরে থাকতে হবে, তাহলে রক্ত খেতে সমস্যা হবে না। আচ্ছা, আমি যদি মানুষ হতাম তাহলে তো আমার একটা সংসার হতো। বুদ্ধি পেয়েছি, মানুষের রূপ ধরে আমি সংসার করব আর মানুষের রক্ত খাবো। এই ঝড় বৃষ্টি তো কমই হচ্ছে না। ভাগ্য ভালো যে ঘরটা সারিয়ে নিয়েছি, না হলে এই ঝড় বৃষ্টির মধ্যে তো ঘরটাই ভেঙে যেত। জানি না আমার ছেলেটা এখন কেমন আছে, কি করছে। আজ কেমন কেমন যেন হচ্ছে। ছেলেটাকে দেখতে বড্ড ইচ্ছে করছে। ময়না তো এখনো এলো না খবর দিতে। আমার রাজকুমার কি কখনো মানুষ হতে পারবে না? বিধাতা, তুমি ছেলেটাকে মানুষ বানিয়ে দাও। এক কাজ করি, বাড়ির কাজগুলো গুছিয়ে রান্নাটা সেরে নিই। আমার কেন যেন মনে হচ্ছে আমার রাজকুমার আজ বাড়ি ফিরবেন। সব কাজ শেষ, এবার রান্নাটা করি। রাজকুমার যে যে খাবার পছন্দ করে সেটাই রান্না করব আজ। ময়না, বলছি, আমি তোকে একটা চিরকুট দিচ্ছি। এখানে আমি মানুষরূপ ফিরে পেয়েছি সেই কথা, আমার বিবাহের কথা। ও আজ রাজকন্যা মুক্তাকে নিয়ে বাড়ি ফিরে যাবার কথা লেখা আছে। মাকে দিয়াই দেখি তাড়াতাড়ি, দেখবি মা কত খুশি হয়েছেন। ঠিক আছে রাজকুমার, আমি এই গেলাম আর এই ফিরে এলাম। তুমি চিন্তা করো না, আমি সব সময় তোমার পাশে আছি। কি হলো কি দাসী? রাজকন্যাকে এখনো সাজানো হয়নি? তাড়াতাড়ি সাজিয়ে দাও দেখি। আমার সোনা মেয়ের আজ বিবাহ, আমাদের ছেড়ে সারা জীবনে জন্যে চলে যাবে। কাঁদবেন না রানীমা, এতে যে রাজকন্যার জন্যে অমঙ্গল ডেকে আনবে। আপনারা রাজকন্যাকে হাসি মুখে বিদায় দিন। তুই ঠিকই বলেছিস মিনি। আচ্ছা তাড়াতাড়ি কর, সবাই যে অপেক্ষা করছে রাজকন্যার জন্য। তোমাদের ছেড়ে যেতে ইচ্ছে করছে না মা। কেমন করে থাকবো এই চেনা মানুষদের ছেড়ে অচেনা মানুষদের সাথে? এটাই যে মেয়েদের ভাগ্য রে মা। কাঁদিস না, দেখবি সব ঠিক হয়ে যাবে। আমি বাইরে যাচ্ছি, তুই তাড়াতাড়ি কর। দাসী রোজি, তুমি আমার সাথে এসো। ঠিক আছে রানীমা, চলুন, আপনার কাছে সাহায্য করছি। কিন্তু মা, আমার যে ছোটবেলা থেকে ইচ্ছা মুক্তা আমার স্ত্রী হবে। সে যদি আমার স্ত্রী না হয় তাহলে আমার ইচ্ছার কি হবে মা? কি হবে ইচ্ছার আমার? বাবা লাল, যা করবে সাবধানে। ওই রাজকন্যা আর রাজকুমার বীর, রাজা সূর্য সবাইকে শেষ করতে হবে। এরপর এই রাজ্যের রাজা হবে তুমি, আর আমি হব রাজমাতা। শান্ত হ বাবা, আমি তোর সাথে রাজকন্যা মুক্তার চেয়েও সুন্দরী মেয়েকে বিয়ে দেব রে। আগে রাজা হবি তো নাকি? ওই রাজকন্যা বেঁচে থাকতে তুই কোনোদিনও রাজা হতে পারবি না। সাবধানে করবি যা করবি, বুঝলি? বাবা, তুমি হয়তো জানো না, আগামী 10 বছর আমি অস্ত্রবিদ্যা শিখেছি। এই রাজ্য কেন, এমন কোন রাজ্যের রাজকুমার নেই যে আমার সাথে পারবে। খুশি হলাম শুনে, আমিও সেটাই চাই। আজ বিয়ের আসরই হবে সব কয়টার শেষ দিন। বিয়ের আসরে ফুল নয়, রক্তের বন্যা বইবে। খুশি নয়, কান্নার আওয়াজ শোনা যাবে চারিদিকে। এই রাজ্য হবে মৃত্যুপুরী। তুমি ধ্বংস করে দেবে সবকিছু। সাবধান, অনেক প্রহরীর চোখ ফাঁকি দিয়ে তোমাকে এই কাজ করতে হবে। কিন্তু তোমার কাজ শুরু করো, আমরা বিবাহের আসরে যাচ্ছি, কেমন? না হলে মহারাজ সন্দেহ করবেন। ঠিক আছে বাবা, যাও তবে। আজ আমি অনেক খুশি, এই রাজ্যের রাজা হব আমি। অনেক অন্যায় করেছে তোমার মা বাবা, রাজ্য তোমার দাদার হাতে দিয়েছে। আজ তুমি রাজা হলে এত কষ্ট করতে হতো না আমাকে। তোমাদের ছেড়ে এই রাজ্য ছেড়ে কখনোই দূরে থাকতে হতো না। সব কিছুর বদলা নেব একদিন আমি, এক এক করে নেব সব কিছুর বদলা। তুই এসেছিস ময়না? সে কবে তোকে খবর পাঠিয়েছি, আজ মনে পড়লো আমার কথা। রাজকুমার কেমন আছে?
রাজকুমারের আমার কথা মনে নেই? নিজের মা হলে ঠিক এসে দেখেছে তো। আমি জানি তুমি আমার কথা বুঝতে পারবে না। রাজকুমারের অনেক বিপদ হয়েছিল, আর তাই তো সে আসতে পারেনি। কি বলছিস? কিছুই যে বুঝতে পারছি না। তোর কাছে এটা কিসের চিঠি? দেখি তো। রাজকন্যা মুক্তার জন্যে আমার রাজকুমার মানুষ হয়ে গেছে। আজ আমি খুব খুশি। আমার ছেলে আমার বুকে ফিরবে। ময়না, এইটা রাজকুমারকে দিস। এর ভেতর একটা হার আছে। রাজকুমারকে বলিস এটা মুক্তাকে পরিয়ে বিবাহ করতে। এই হারটা আমাকে খুশি হয়ে বড় রানীমা দিয়েছিল। আজ আমি তার ছেলের বউকেই এটা উপহার দিলাম। ঠিক আছে, তবে আমি হারটা নিয়ে যাই। রাজকুমার আমার জন্য অপেক্ষা করছে। এটা বলে ময়না দাসী লতার দেওয়া হার নিয়ে রওনা দেয় রাজকুমার বীরের কাছে যাবার জন্যে। এরপর কি হতে চলেছে বিয়ের আসরে? মন্ত্রীপুত্র লাল কি সত্যিই রাজকুমার বীর ও রাজা সূর্য ও রাজকন্যা মুক্তাকে মেরে ফেলবে, নাকি অন্য কিছু ঘটবে বিয়ের আসরে? ডাইনি কার সাথে তার সংসার জীবন শুরু করবে? গ্রামের মানুষ কি ডাইনির জন্য মারা যেতে শুরু করবে? কি হতে চলেছে পরের পর্বে জানতে চোখ রাখুন পরের পর্বে।